আসসালামু আলাইকুম। আমি শিহাব। আমি আজকে কথা বলবো বাংলাদেশের তামিম ইকবালের পরে আমাদের যে ওপেনার সংকট ছিল, সেই ওপেনার সংকটে নানা জনকে দিয়ে আমরা সে চেষ্টাটা করেছি। বাট তামিম ইকবালের পরে আমরা তেমন কোনো ধারাবাহিক ওপেনার বাংলাদেশের প্রেক্ষাপটে পাই নাই। তবে আগামী দিনের সম্ভাবনা আমরা করতেই পারি। বাংলাদেশ ক্রিকেটের আগামী দিনের এক দুর্দান্ত সুপারস্টার, দুর্দান্ত ওপেনার এবং হতে যাচ্ছে। সেই সাথে আমাদের অনূর্ধ্ব 19 দলের জাওয়াদ আবরার। জাওয়াদ আবরারকে আমরা যারা ক্রিকেট ফলো করি তারা অনেক দিন ধরেই চিনি। তিনি অনূর্ধ্ব 19 বিশ্বকাপে এশিয়া কাপ জয়ী দলের ওপেনার। জাওয়াদ আবরার এমন একজন ব্যাটসম্যান, তিনি নির্ভীক দুর্বার গতিতে ব্যাট চালায়। তিনি প্রথম বল থেকেই তার অ্যাটাকিং নেচারের ক্রিকেটটা তিনি খেলতে পছন্দ করেন এবং জাওয়াদ আবরার বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে সত্যি অসাধারণ একজন ব্যাটসম্যান। জাওয়াদ আবরার গত এনসিএল টি20তেও খেলেছে এবং বিপিএলে দল পেয়েছিল সিলেট স্ট্রাইকার্সের। বাট দুঃখজনকভাবে সিলেট স্ট্রাইকার্স ম্যানেজমেন্ট তাকে সেভাবে সুযোগ দেয় নাই, যার কারণে তিনি তার নামের প্রতি সুবিচার করতে পারে নাই। জাওয়াদ আবরার ঢাকা প্রিমিয়ার লিগে গুলশান ক্রিকেট ক্লাবের হয়ে ওপেন করতে থাকেন। তারপর তিনি লিটন দাসকে তার ওপেনিং পার্টনার সঙ্গী হিসেবে পান। জাওয়াদ আবরার ডিপিএলে 10 ম্যাচে 330+ রান করেছে এবং সেই সাথে তার অ্যাভারেজ যদি বলতে চাই প্রায় 75-এর মতো। শ্রীলঙ্কার বিপক্ষে 5 ম্যাচ ওডিআই সিরিজে খেলার জন্য ডিপিএল এর বাকি ম্যাচ না খেলেই তিনি শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দেয় এবং প্রথম ম্যাচে তো আমরা সবাই জানি শ্রীলঙ্কার কাছে আমরা হেরে যাই। সেই ম্যাচে জাওয়াদ আবরার মাত্র 14 রান করে এবং দ্বিতীয় ম্যাচে জাওয়াদ আবরার তার নামের প্রতি সুবিচার করে এবং সেই সাথে বিধ্বংসী একটা ইনিংস খেলে 130 রান অপরাজিত থাকে এবং বাংলাদেশি কোনো ইয়র্থ ওডিআই সেরা ইনিংস কোনো ব্যাটসম্যানের সেটা হচ্ছে 150 রানের ইনিংস ছিল পিনাক ঘোষের এবং তারপরে 130 রান জাওয়াদ আবরারের। তৃতীয় ওয়ানডে বাংলাদেশ দুর্দান্তভাবে জিতেছিল এবং তৃতীয় ওয়ানডেতে জাওয়াদ আবরার 38 রান করে এবং দুর্ভাগ্যবশত আউট হয়ে যায় এবং চতুর্থ ওয়ানডে ম্যাচে যদি বলতে চাই, চতুর্থ ওয়ানডে ম্যাচে তিনি শুরুতেই সাবধানে শুরু করে এবং তারপর কালাম আউট হয়ে যাওয়ার পরে ক্যাপ্টেন আজিজুল হক তামিমকে নিয়ে পার্টনারশিপ করার চেষ্টা করে। তারপরে ক্যাপ্টেন আজিজুল হক তামিম আউট হওয়ার পরে তিনি রিজান হাসানকে নিয়ে দুর্দান্ত একটি পার্টনারশিপ করে এবং সেই সাথে এই 5 ম্যাচ সিরিজের দ্বিতীয় সেঞ্চুরিটিও পেয়ে যায় জাওয়াদ আবরার। জাওয়াদ আবরার আজকে 113 রানে দুর্দান্ত একটি ইনিংস খেলেছে। সেই সাথে বাংলাদেশ শ্রীলঙ্কা অনূর্ধ্ব 19 দলকে 337 রানের একটি বিশাল লক্ষ্য দাঁড় করেছে এবং বাংলাদেশ শ্রীলঙ্কা এই 5 ম্যাচ ওয়ানডে সিরিজের অলরেডি বাংলাদেশ 3-1 এগিয়ে আছে। আশা করছি বাংলাদেশ সর্বশেষ ম্যাচটিও জিতে বাংলাদেশের ট্রফি নিয়ে তারা দেশে ফিরবে। সেই সাথে আমরা পেতে যাচ্ছি আমাদের ভবিষ্যৎ ওপেনারকে, যে ওপেনার খরায় আমরা এতদিন ধরে ভুগতেছিলাম। আশা করতেছি জাওয়াদ আবরার সেই অভাবটা পূরণ করবে। তিনি এখন থেকে তার ক্রিকেটীয় পার্সপেক্টিভ থেকে তিনি তার ন্যাচারালি খেলে যাবে। তিনি তার প্রথম বল থেকে অ্যাটাকিং মাইন্ডের খেলা খেলবে। আশা করছি জাওয়াদ আবরার ভবিষ্যতের একজন দুনিয়ার সেরা ব্যাটসম্যান হবে, এই প্রত্যাশাই করতেছি।